বই পড়ার অভ্যাস আপনি আমাদেরকে যদি বলেন যে আসলে এই অভ্যাসটা কিভাবে গড়ে উঠবে, একজন পরিবারে একজন পিতা কিভাবে এই অভ্যাসটি সন্তানদের মাঝে বা নিজেদের মধ্যে চালু করতে পারে, সেক্ষেত্রে মূল কথাটা কি হবে? আসলে বই একজন মানুষের উত্তম সঙ্গী এবং নি'মাল আনিস। একাকিত্বের সময় বই মানুষকে যতটা আনন্দ দেয়, অন্য কিছু তাকে আনন্দ দেয় না। একটা সন্তানের মধ্যে বই পড়ার আগ্রহ তৈরি হয় কিন্তু পিতামাতাকে দেখে। পিতামাতার অভ্যাসটাই তার মধ্যে তৈরি হয়, গ্রো হয়। যেমন দেখুন, আমি এটা এখন দেখা যাচ্ছে গবেষণায় যে ছোট বাচ্চা যে তাকে যদি বই সে না বোঝে না কিন্তু কিছুই, কিন্তু তার মা যদি প্রতিদিন অল্প করে তার সামনে পড়েন, পড়ে পড়ে তাকে শোনান, সে না বুঝতে পারলেও কিন্তু অবচেতন মনে এটা তার ভিতরে গেঁথে যায়। পরবর্তী সময় কিন্তু এই অভ্যাসটা তার মধ্যে থেকে যায়। এখন এই অভ্যাসটা ছোট বাচ্চাদেরকে প্রথম থেকেই করতে হবে। ৬-৭ মাস, ১ বছর বয়স যখন, তখনই কিন্তু তার মা অন্তত ঠিক আছে ২ মিনিট সময়, ২ মিনিট একটা গল্প বলবে, বই দেখে দেখে গল্প বলবে, বাচ্চা সে বই দিকে তাকিয়ে থাকবে অথবা সে খেলাধুলা করছে। এই অবস্থার মধ্যেই কিন্তু অবচেতন মনে তার বইয়ের এই ছাপটা তার ভিতরে চলে আসবে। এটা হচ্ছে ছোট থেকে আমি বললাম। তারপরে দেখুন পরবর্তী সময় এখন আমরা যে পরিমাণ ব্যস্ত হয়ে গিয়েছি, এখন আমাদের ডিভাইসেস, ইলেকট্রনিক্স যে ডিভাইসগুলো আছে, এগুলো আমাদেরকে কিন্তু আসলে তথ্য আমাদেরকে জ্ঞান থেকে দূরে সরিয়ে দিয়েছে। আমরা প্রতিনিয়ত ইন্টারনেট বা মানে হচ্ছে এই ইন্টারনেট যুগে যে তথ্যগুলো পাই, এগুলো কিন্তু জ্ঞান না, এগুলো তথ্য। তথ্য আর জ্ঞান কিন্তু ভিন্ন। আমরা যেমন আমরা এখন একটা অ্যাক্সিডেন্টের ঘটনা আমি আজকে আসার সময় দেখে আসলাম, এটা হলো তথ্য, এটা তো জ্ঞান না। জ্ঞান হচ্ছে যেটা দলিল প্রমাণ ভিত্তিক হয়, প্রমাণ ভিত্তিক সেটাকে বলা হয় জ্ঞান, যেটা ভবিষ্যতের জন্য দীর্ঘ সময় ধরে কাজে লাগে। তথ্য তো সবসময় কাজে লাগে না, তথ্য আছে এই নাই। তো এখন এই জন্য এই তথ্যর ভান্ডারের মধ্যে আমাদের জ্ঞান আস্তে আস্তে কেন জন্য হারিয়ে যাচ্ছে। ব্যাপক তথ্য আমরা মাথায় রাখি, জ্ঞান রাখি না মাথায়। আচ্ছা, দ্বিতীয় বিষয় হচ্ছে একজন যিনি বইয়ের প্রতি আগ্রহ তৈরি করবার জন্য তার নিজের মধ্যে একটা ঝোঁক প্রবণতা তৈরি করতে হবে, যেন আমার কিছু শেখা দরকার। এই ঝোঁক প্রবণতা যদি নিজে তৈরি করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা তাকে কিন্তু সময় বের করে দেন যদি তিনি তার ভিতরে ঝোঁক প্রবণতা তৈরি করতে পারেন। তৃতীয় বিষয় হচ্ছে, যেহেতু আমার টার্গেট হচ্ছে আমি নিজকে আবিষ্কার করবো, একটা হচ্ছে আমার স্রষ্টাকে চিনবো, আর দ্বিতীয় হচ্ছে আমি আমার নিজকে আবিষ্কার করবো যে আমার ভিতরে কি শক্তি আছে সেটা গোটা পৃথিবীর সামনে মেলে ধরতে হবে। মেলে ধরার জন্য আমার পড়তে হবে, পড়ে আমার নিজকে আবিষ্কার করতে হবে, নিজের ভিতরে ভুবন তৈরি করতে হবে, আবিষ্কার করতে হবে। সে আবিষ্কার করবার মানসিকতা নিয়ে যখন পড়বে, তখন এটা তার উপর একটা দায়িত্ব হয়ে দাঁড়ায় যে আমাকে কিন্তু কিছু পড়ে নিজকে তৈরি করা দরকার। অগ্রাধিকারের ভিত্তিতে কোন বইগুলো আমাদের আগে পড়া উচিত বা কোন বিষয়ের বইগুলো পড়া উচিত? আমাদের প্রথম একজন মুসলিম হিসেবে প্রথম পড়া দরকার আল্লাহ তাআলাকে চেনার মতো যে বইগুলো আছে, তাওহীদ ভিত্তিক বইগুলো। জ্ঞানের ক্ষেত্রে কিন্তু এটাই লক্ষ্য রাখতে হবে যে আমরা স্রষ্টাকে চেনবার জন্য প্রথম কিছু বই পড়ব, তাওহীদ, ইলমুত তাওহীদ তথা একত্ববাদ নির্ভর বই। জি। দ্বিতীয়ত হচ্ছে যেগুলো আমার দুনিয়া এবং আখিরাতে মুক্তির পথকে রচনা করবে, যেমন ধরুন মৌলিক কিছু জ্ঞান দরকার একজন মুসলিম হিসেবে বেঁচে থাকার জন্য, মানুষ হিসেবে আসলে দরকার যেগুলো শরীয়তের বিধান শেখার জন্য, যেগুলো আমার দুনিয়া আখিরাতের মুক্তির পথকে প্রসারিত করবে, এই বিষয়গুলো দ্বিতীয় পর্যায়ে আমার জানা দরকার, বিশেষত আখিরাতকে প্রাধান্য দিয়ে একজন ভালো মুসলিম হয়ে টিকে থাকবার জন্য। তৃতীয় যে বিষয় সেটা হচ্ছে যে আমার বৈধ উপার্জনের জন্য কিছু বিষয় আমাকে শিখতে হবে, সেটাই কিন্তু দক্ষতা অর্জনের একটা ব্যাপার। অর্থাৎ আমি আমার এই পৃথিবীতে বৈধ উপার্জন করে টিকে থাকতে চাই, বেঁচে থাকার জন্য তো কিছু বিষয় লাগবে, সেজন্য এই কেন্দ্রিক যোগ্যতা অর্জন করার জন্য কিছু বিষয় তাকে অর্জন করতে হবে। চতুর্থ বিষয় হচ্ছে যে এবার আমি আমার নিজকে আবিষ্কার করতে চাই। এটা কিন্তু আরেকটা মাত্রা। একজন ব্যক্তির যদি অর্থনৈতিক ব্যাপারটি যদি নিশ্চিত না হয়, তার সংসার ভালো করে চলছে না, তিনি কিন্তু ইচ্ছা করলেও তার নিজকে আবিষ্কার করতে পারবেন না, কঠিন হয়ে যাবে তার। দক্ষতা যোগ্যতা বাড়ানোর জন্য, হ্যাঁ, দক্ষতা বাড়ানোর জন্য তার সেই অবস্থান তাকে তৈরি করতে হবে। তারপর আমরা যেটা বলছি যে এই পৃথিবীতে তিনি মানুষকে কিছু দিতে চান, পৃথিবীর মানুষের জন্য কিছু নিদর্শন রেখে যেতে চান, যেতে তার জন্য 1000 বছর ধরে সদকায়ে জারিয়ার হিসেবে চলতে থাকবে। এমন কিছু অবদানতা রেখে দেওয়ার জন্য পরিকল্পনা গ্রহণ করা দরকার, যে না আসলে এই বিষয়ে আমি পৃথিবীর ধাপে ধাপে কাজগুলো করা দরকার। ধাপে ধাপে যদি এগুলো করা যায়, তাহলে ইনশাআল্লাহ একজন ব্যক্তির ভিতরে সেটি তৈরি হবে। সব বয়সে সব ধরনের বই মানায় না, এই জন্য বয়স ভেদে কিন্তু মানুষের পড়ার সাথেও কিন্তু একটা চিন্তার সমন্বয় করতে হয়, সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে।